হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে অফিস থেকে বাড়ি ফেরার সময় যে দুর্ভোগটা ভোগ করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবস্থা দেখেছো? চারিদিক জলমগ্ন। এদিকে আজকে বাড়িতে অফিস বেরোনোর আগে আমি রান্না করে বেরিয়েছিলাম, কিন্তু কেন জানি মনে হলো যে এই এত জল বৃষ্টি গায়ে নিয়ে ফিরে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল। তাই জন্য চিকেন করব ভাবলাম। আর এই যে স্টুটা চাপিয়েছি এটা শ্বশুরের জন্য, কারণ আজকে যে পরিমাণে ঝাল দিয়ে আমার চিকেনটা খেতে ইচ্ছা করছে, তাতে করে আমার শ্বশুর সেটা খেতে পারবেন না। আর এছাড়াও এমনি চিকেন হলে ওনার জন্য স্টু করাই হয়, কারণ উনি এরকম ধরনের চিকেন খেতে চান না, ওই স্টুটাই একটু প্রেফার করে। আর আজকে আমার চিকেনের রান্নার স্টাইল দেখে তোমাদের কিছু মনে পড়ছে কি? অবশ্য জরুরি নয় কিছু মনে পড়ার। আসলে এই জিনিসটা আমার কাছে খুব কমন একটা ব্যাপার। আমরা ছোটোবেলায় খুব পিকনিক করতাম, জানো তো। আমার বাবা মানে আমার বাবাইদের একটা গ্রুপ ছিল, সব বন্ধু বান্ধবরা মিলে, তাদের ওয়াইফরা মিলে এবং তাদের বাচ্চা কাচ্চারা মিলে আমরা বেশ হই হই করতে করতে প্রত্যেক বছর শীতের ওই ঠিক 25শে ডিসেম্বর হোক বা ওই সময়টা যেখানে সবাই মিলে আর কি, যে সময়টা পিকনিকের জন্য প্রেফার করে, ওই আমরা না পিকনিকে যেতাম। আচ্ছা, আরও একটা জিনিস মাঝখানে দেখিয়ে নিই, দেখো। এই যে স্টুটা আজকে আমি রান্না করছি, এই স্টুটা কিন্তু একদম তেল ছাড়া। মানে এই স্টুটা আমি আমার শাশুড়ির জন্যও করে দিতাম, আর এখন তো শ্বশুরের জন্য করতে হয়। আসলে শাশুড়ির জন্য করতে হতো তখন, যদি ওনার আয়া ছিলেন, কিন্তু তবুও উনি রান্নাটা আমার হাতেই খেতেন। আর ডাক্তার তখন একদম মাম্মামকে বারণ করে দিয়েছিল তেল মশলা ঝাল কিচ্ছু যেন না দেওয়া হয়। তো বিশ্বাস করো, এই রকমভাবে স্টুটা বানাতাম, এতে কিন্তু যতক্ষণ জিনিসটা রেডি না হচ্ছে এক ফোঁটাও তেল যায় না, কিন্তু খেতে খুব ভালো লাগতো। তো এখন যেহেতু শ্বশুরও এরকমভাবে চিকেন করলে খেতে চান না, তো তাই জন্য আমি ওই রকমভাবেই স্টুটা বানিয়ে দিই। তাতেই উনি খুশি হন এবং উনি প্রেফারও করেন এই স্বাদটা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো, এই যে পিকনিকে আমরা যখন যেতাম তখন না আমাদের এই পিকনিকে আলাদা কোনো রাঁধুনি যেত না। আমি দেখতাম যে বাবাই এবং বাবাইয়ের বন্ধুরাই হাতাহাতি সেই সব সময়গুলোতে রান্না বান্নার দায়িত্বও নিতেন। মায়েদেরও সেদিন ছুটি থাকতো, মায়েরাও দেখতাম এদিক ওদিক ঘুরে বেড়াতেন। আর বাবাইরা সবাই মিলে কোমরে গামছা বেঁধে এরকমভাবে চিকেন করতেন। সব কিছু একসঙ্গে মেখে মশলাপাতি তেল দিয়ে জিনিসটাকে শুধু কষানোর ওপরেই রান্না হতো। আজ ওরকমভাবেই বানাবো আর কি স্থির করেছি। এদিকে আমার দুর্দশা দেখ, যদিও ওয়াশিং মেশিনটা অটোমেটিক, কিন্তু তাও যতটুকুনি আধ শুকনো থাকে সেগুলো শুকনো করার প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু বৃষ্টির জ্বালায় এইরকমভাবে সেগুলোকে শুকোতে হচ্ছে। আর এদিকে আমি আলুগুলো তুলে রেখেছিলাম, কারণ চিকেনটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমার স্টুটা রেডি। এই যখন রেডি হয়ে যায় তখন আমি এর মধ্যে একটুখানি বাটার আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে রাখি। বাকি যে টেস্টটা আসে বাটারের, সেটা তখনই এখানে মেল্টও হয়ে যায়, আর এটা একটা সুন্দর সুগন্ধ আসে। চলো, চিকেনটা প্রায় শেষের পথে। আর একজন দেখো, বেড়াল ছানাটাকে চুপি চুপি এসেই চিকেনের যেই গন্ধ পেয়েছে এই রকমভাবে শোকে। কী যে এদের ভালো লাগে আমি বুঝি না। প্রায় চিকেন হয়, তারপরেও চিকেনের গন্ধে ও নাকি থাকতে পারে না। পড়ছিল, পড়তে পড়তে চলে এসছে গন্ধ শুকতে। চলো, চিকেনটা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিই। দিয়ে আর কিছু করার নেই, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। আর ছোটোটার জন্য একটু ডালটা গরম করে নিই। বললাম না, সকালবেলা রান্না হয়েছিল, কিন্তু আজকে চিকেনটা খুব ঝাল করে করেছি গো। বাবানকে দেবো না, পরীক্ষা চলছে তো, পেট গরম হতে পারে। আর এত ঝালও খেতেও পারে না, খায় লোভে পড়ে, খেয়ে না তিরিং বিরিং করে লাফাতে থাকে। সেই যদি তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করতে পারি। চিৎকার করে আর আমাকে কি বলে জানো, যে এত ঝাল করে এত টেস্টি খাবার বানিয়েছো কেন, আমি যে খেতেই পারছি না। হুম, চলো, আমার খাবারটাও নিয়ে নিয়েছি।
আর কথা না বাড়িয়ে ভিডিওটাও আজকে এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।